শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। আমি শাসক শ্রেণী ভারতের বলি, আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমি তো দেখলাম এখানে ইসকনের দ্বারা একজন আইনজীবী মারা গেলেন, রক্তাক্ত পন্থায় কুপিয়ে কুপিয়ে হত্যা করে মারা হল, সাইফুল ইসলাম। কই আপনাদের ওখানকার যে শুভেন্দু, তারপরে আরো কিছু বিন্দু টিন্দু যারা রয়েছে, তারা তো এই ব্যাপারে একটা কথাও বললেন না, একটা আওয়াজ পর্যন্ত তুললেন না। মানুষ মারা গেল তো বাংলাদেশের মানুষ, সে মুসলিম, একজন আইনজীবী, তাকে মেরে ফেলা হলো, কোনো কথা নেই। তাহলে প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত, এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার পেস্টরি তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটাতে কোনো লাভ হবে না। আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে, তো আপনারা তো বাংলাদেশের উপকার করেছেন। বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করত, বিলিয়ন ডলার পাচারও হবে না, আর আমাদের ডলারগুলোও সেখানে যাবে না। যে সমস্ত আমরা খাদ্যপণ্য আনতাম, চাল, পেঁয়াজ, চিনি, রসুন, আদা, এখন এদেশের লোকরা তারা আরো বেশি প্রচেষ্টা নিয়ে, শ্রম দিয়ে সেগুলো উৎপাদন করবে, আমাদের ডলার সেখানে যাবে না, আমাদের ফরেন রিজার্ভ আরো বাড়বে, তো এটা তো আমাদেরই লাভ হলো। আগে গ্লোবালাইজেশনের কারণে এই ঠিক আছে, যে দেশের উদ্বৃত্ত বেশি সেখান থেকে কিনে নিয়ে আসা হবে, আমাদের কাছ থেকেও। আমাদের বাংলাদেশে যে উন্নত মানের এবং সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায়, সেই ইলিশ মাছের জন্য ভারতের লোকরা কাতর হয়ে থাকে যে বাংলাদেশের ইলিশ। তো বাংলাদেশের ইলিশ নেন কেন? বাংলাদেশের ইলিশের জন্য আপনাদের প্রাণ একেবারে ফেটে যায়। এরা হচ্ছে অত্যন্ত, আমি আগেই বলেছি, বিদ্বেষ পরায়ণ। এরা বাংলাদেশের মানুষকে মোটেই পছন্দ করে না। আজকে যে বিদ্যমান পরিস্থিতি, আজকে যে এই যে ভিসা বন্ধ করে দেওয়া, আমাদের সীমান্ত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া, আমি বলেছি এটা তো আরো ভালো, কারণ আপনাদের ওখান থেকে ফেন্সিডিল আসতো, সেই ফেন্সিডিল আসবে না। ইয়াবা আসতো, সেই ইয়াবা আসবে না। আপনারা এটা নানাভাবে এগুলো পাচার করতে, সেই দিক থেকে বাংলাদেশ আরো বেশি আপনার তার যে তরুণ সমাজ, যুব সমাজ আরো প্রস্ফুটিত হয়ে উঠবে। যাই হোক, আজকের এই যে তিনটি সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, এটি শান্তিপূর্ণ প্রতিবাদ। এই শান্তিপূর্ণ প্রতিবাদের পদযাত্রা অত্যন্ত সুশৃঙ্খলভাবে থাকবে, কারণ পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে, এই পরিমাণ তাদের ঔদ্ধত্য গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরালম্ব নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি, প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সেই শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ, বন্ধুরা আমার, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি। বন্ধুরা আমার, আমি বক্তব্য শেষ করছি। আমি আবারও
জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সব ভাইদেরকে অনুরোধ করব, আমরা হলাম শান্তির পক্ষে, আমরাই হলাম প্রকৃত ধর্মনিরপেক্ষ। আমার ডান দিকে অপু, আমার বাম দিকে অপর্ণা, আমাদের আরেক দিকে নিপুণ রায় চৌধুরী, আমাদের আরেক দিকে রমেশ দত্ত, এদেরকে নিয়েই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিছিল করি, আমরা জনসভা করি, আমরা আড্ডা মারি। এই দেশ বাংলাদেশ, এই দেশকে আপনি মিথ্যা কলঙ্ক দিয়ে আমাদের এখানকার সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হাজার বছরে আমাদের যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধকে ওই শুভেন্দুরা, ওই কি বলে যে ভারতের শাসক গোষ্ঠী এটাকে ম্লান করতে পারবে না। প্রচুর ভারতে বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আমরা প্রত্যেকেই একসাথে বাস করি, একসাথে রাজনীতি